হ্যালো, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে আগের দিন গেছিলাম দিভাইয়ের বাড়ি অনুষ্ঠান শেষে, তারপরে ওখানে রাত্রে আর ফিরতে পারিনি। আমার বন্ধু প্রত্যেকবার যখনই আমাদের ঘোরার প্ল্যান হয় ওকে তো আসতেই হবে লেটে, তো অনেক রাত হয়ে গেছিলো, আমি ফিরতে পারিনি, তার জন্য অনেক ঝাড়ও খেয়েছি। কিন্তু যাই হোক, চলো সেই দিনটা আমরা কীভাবে ঘুরেছি তোমাদের সাথে 2 ঘন্টা ওয়েট করানোর পর উনি এসেছিলেন। এই যে তারপর আমরা মেলায় গেছিলাম, ওখানে গিয়ে হঠাৎ করে ঠিক হলো নাগরদোলায় উঠবো বা দীঘায় প্রচণ্ড ভয় পাই। তুই আমার মুখের সামনে তারপর আমরা শুধু খেয়েছি, মেলায় গেছিলাম মনে হয় খেতে। তার এই যে আমার ফুল গ্রুপ, তারপরে ঘুরে ঠুরে বাড়ি এসেছি। বাড়ি তো ফিরতে পারিনি, দিভাইয়ের বাড়ি গেছি, অনেকটা রাত হয়ে গেছিলো। তাকে ঠিক কথা, আমার বিয়েটা কার দিবি? যার সাথে কি পছন্দ করি না তোর খুশি লাগাতে কিছু নয়। আমি নতুন একদিন দেখো, নতুনকেই তো বললাম আমি যাই ও বাড়িতে, তারপরে যদি দেখি ছেলেটা ভালো আর কেউ নেই, আমি তো কারোর সম্পর্ক নষ্ট তাই না। আমি তো বলো তুই আমি কারোর সংসার ভেঙে ঢুকবো না, আমি সেটা বলতে চাইছি। আমি বলেছিলাম তোর বোনকে এত খেয়াল না। এটা হাসির দিন বড় করে কাট, কোনটা? এটা কোয়েল পাখি, ছোট দিন ওটা হা করতে হতো। আমার বাচ্চাকে তোর কাছে পাঠিয়ে দেবো, তোমাকে ফিনিশ করার আর তোর বাচ্চাকে আমি মানুষ করবো। তাহলে শেষ। এই খুব খারাপ লাগছে না, আর খাবো না। তুই রান্না করেছিস, আমি বললে তো খাওয়াবি না, লাস্টে মেরে আমাকে তাড়িয়ে দিবি তুই। কারণ না খেয়ে না খেয়ে না খেয়ে আমি তো রান্না করতে পারতাম, তো প্রিয় আমি রান্না করতাম, তুই বলবি না। কি বলে খাইবে বলে মুখে ভাত পাপড় যা খুশি তাই বল, আমার ভালো লাগবে না। আমি তো রান্না করে খাওয়াতাম। ডিমের শুক্তো, তারপরে চিংড়ি মাছের ঝোল, এইসবই রান্না করতে। আমাদের মাছ দিনটা থাকতো না অবশ্য, আমি একদিনই করেছিলাম, তুমি বড় ওখানে আবার হাতটা একটু শোন, কাউকে ডিমোটিভেট করতে নেই। আমার মোটিভেশনের আর কিছুই বলতে পারছি না। আমি একদিন রান্না করে আমি আর তোকে মোটিভেট করতে পারবো না বাবা, আমার পক্ষে সম্ভব। যে মানুষটা কানে শুনে জেনে জেনে রান্না করে মাংসে গোটা রসুন দেয় নামানোর আগে, তাকে কিছু বলা যায় না। দেখ ডিমটা ভুলে গেছিলাম, আর ওটা আমি সত্যি জানতাম। জানতে কি করে? জানতে গেলে তো মানে অ্যাটলিস্ট আবার ভিডিও চালু হয়ে গেছে। না না, আমি ফটো তুলছি। আমি তো কানা, তারপরে অশিক্ষিত। দিদিভাই কালকে তো শিক্ষিত রাখা হয়েছে না।